বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের রেসিপি মাটনের লাল ঝোল, সেটাও কিন্তু থাকছে আলু দিয়ে। গরম গরম ভাতের সাথে এই মাটনের লাল ঝোল যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না। তোমাদের মধ্যে কারা কারা মাটন লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে মাটনের লাল ঝোল। সবার প্রথমে আমরা এখানে 600 গ্রাম মাটনকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এবং এখানে কিন্তু আমরা একটু বড় সাইজেরই মাটন নিয়ে নিয়েছি। এবার একটা বড় পেঁয়াজকে মোটামুটি 6 টুকরো করে কেটে আমরা সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অর্থাৎ মাটনটাকে সবার প্রথমে আমরা ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এক এক করে সব মশলাগুলোই আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো টক দই। এবার আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার ভালো করে এটাকে আমরা মাখিয়ে নেব। মাটনটাকে মোটামুটি এইভাবে মাখিয়ে রেখে আমরা রেখে দেবো কিন্তু 2 ঘন্টার মতন। তবে তোমাদের যদি হাতে সময় কম থাকে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। এবং সেই ক্ষেত্রে একটু পেঁপের টুকরো দিয়ে দিলে কিন্তু মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমরা কিন্তু এবার এই ম্যারিনেটেড মাটনটাকে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টার মতন। এবং 2 ঘন্টা পরে তারপরে আমরা কিভাবে এই মাটনের ঝোলটা বানাচ্ছি সেটা নিয়ে ফেরত আসছি। তো আমাদের কিন্তু এখানে 2 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে আমরা দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবং বলে রাখি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই হবে সর্ষের তেলেই। তবে তোমরা যদি চাও তোমরা সাদা তেলে করতে পারো, কিন্তু সর্ষের তেলে কিন্তু এই মাটনের লাল ঝোলের স্বাদটাই হয় অন্যরকম। এবার আমরা দিয়ে দেবো ফোড়ন, যার মধ্যে থাকছে 2টো তেজপাতা, থাকছে গোটা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে চলে এলেই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমরা মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো তোমাদেরকে এর আগে দেখাচ্ছিলাম মাটনটাকে ম্যারিনেট করার সময়। তো মোটামুটি ম্যারিনেশনে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো পড়েছে সেই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আবার এখানে আমরা ইউজ করছি। তবে হ্যাঁ, পেঁয়াজের ক্ষেত্রে আমরা মাটনের যখন ম্যারিনেট করেছিলাম সেই সময় কিন্তু আমরা দিয়েছিলাম একটা বড় পেঁয়াজকে 6 টুকরো করে। কিন্তু এখানে কিন্তু যখন গ্রেভিটা বানাবো সেই সময় কিন্তু আমরা এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে মিশে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই তোমরা যারা ঝাল বেশি খাও সেই ক্ষেত্রে আরও বেশি তোমরা লঙ্কা বাটাটা দিও। তো এখানে সব মশলাগুলো কিন্তু মোটামুটি কষে গেছে এবং হালকা হালকা তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে। এই সময় আমরা দিয়ে দেবো টমেটো কুচি। তবে এই মাটনের লাল ঝোলটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল লাল লাল খেতেই কিন্তু ভালো লাগে। মানে খেতে খেতে একটু শিশানোও থাকবে, তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াও চলবে সঙ্গে সঙ্গে আর কি। তো তোমাদের মধ্যে যারা এই মাটনের লাল ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখানে যতক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক বাটনটায় ক্লিক করে দিও। আমরা আবারও এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর এই ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুকেও আপলোড দিয়ে থাকি। তাই তোমাদের মধ্যে যারা যারা এখনও ফেসবুকে আমাদের ফলো করে নাওনি এক্ষুনি ফলো করে নাও। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমরা প্রায় 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এবারে মশলাটা ভালোভাবে কষে গেছে। আমরা কিন্তু এবার যে ম্যারিনেটেড মাটনটা ছিল, যেটাকে আমরা 2 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে।
মোটামুটি কিন্তু কনস্ট্যান্টলি প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু মাটনটাকে ভালো করে কিন্তু একদম কষাতে হবে, কখনো গ্যাসের ফ্লেম বাড়িয়ে, কখনো আবার কমিয়ে, কখনো মাঝারি রেখে। তো এখানে কিন্তু মাটনটা মোটামুটি আমাদের কষানো হয়ে এসেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। তো আমাদের এখানে কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা জল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে। আবারও এটাকে আমরা কষিয়ে নেব। এবার আমরা আরও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। এই সময় এবার আমরা আলু দিয়ে দেব। এই আলুগুলোকে কিন্তু আমরা আগের থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এখানে আলুগুলো কিন্তু খুব বেশিভাবে যে সিদ্ধ করা রয়েছে সেরকম কিন্তু না, হালকাভাবেই ভাজা। তো আমরা এবার সেই আলুটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুটা মাটনের গ্রেভির সঙ্গে মাটনের সঙ্গে ভালো করে মিশে যায়। এইবারে আমরা যেটা করব, একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, খুবই সামান্য পরিমাণে, এবং তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আরও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে একটু সেটাকে নেড়ে চেড়ে আমরা কষিয়ে রাখা যে মাটনটা ছিল সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু মাটনের থেকে আলুগুলোকে আলাদা করে নিয়েছিলাম। সম্পূর্ণ মাটনটা আমরা প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং দিয়ে আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মাটনটা মোটামুটি একটু ফুটে উঠেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটাকে কিন্তু আমরা আগের থেকে গরম করে রেখেছিলাম, মানে ঈষৎ উষ্ণ গরম জল যেটা হয় সেই জলটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় যে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল, ও হো হো হো, মানে সেটা পাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা তোমাদের একদমই বাড়িতে বানিয়ে নিতে হবে। তো এখানে ঝোলটা একটু ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো প্রেসার কুকারের ঢাকনা এবং আমরা এখানে দিয়ে দেবো টোটাল 8খানা সিটি। তো যেহেতু মাটনের পরিমাণটা কম, এখানে 600 গ্রামের মতন মাটন রয়েছে, সেই কারণের জন্য কিন্তু সিটিটা আমাদের একটু বেশিই দিয়ে নিতে হচ্ছে। তো আমরা একদম প্রথমে 6টা সিটি দিয়ে নেব, দেন প্রেসার কুকারটাকে নর্মাল অবস্থায় রেখে, নর্মালি যখন যেভাবে খোলা হয় আর কি ওইভাবে আমরা খুলে নিয়ে তারপরে আলুটা দিয়ে আরও 2টো আমরা সিটি দিয়ে নেব। তো এখানে আমাদের 6টা সিটি দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু একদম ভেতর থেকে ফুটে উঠেছে, সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে। তো দেখে নেব। এবার এখানেও একটা কথা বলে রাখি, যদি আমরা দেখে নেব এখন যে সিদ্ধটা কীরকম পরিমাণে হয়েছে, তো যদি দেখো না মানে আরও বেশি সিদ্ধ হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি তোমাদেরকে সিটি দিতে হবে। তো যেহেতু আমরা অলরেডি রান্নাটা করে নিয়েছি, সেই কারণের জন্য জানি আমাদের 8টা সিটি দিতে হয়েছিল আর কি। তো এখানে মাটনটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো আমরা 6টা সিটি দিয়ে দেখে নিয়েছি। এবার আমরা আলুটা এর মধ্যে দিয়ে দেব, কারণ আলুটা তখন গ্রেভিতে আমরা জাস্ট কষিয়ে রেখেছিলাম আর কি, সিদ্ধ সেরমভাবে করিনি। আর দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো এবং দিয়ে দেবো আরও 2টো সিটি। তারপরে রেডি হয়ে যাবে কিন্তু আমাদের আজকের রেসিপি মাটনের লাল ঝোল, সেটাও কিন্তু থাকছে আলু দিয়ে।
তো আমাদের 2টো সিটি দেওয়া হয়ে গেছে, মাটনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ধোয়া ওঠা মাটন আমাদের সামনে কিন্তু চলে এসেছে, আর ওপর থেকে কিন্তু তেল ভাসছে। মানে মাটনের ঝোল আমার কিন্তু এরকম একটু তেল ভাসা না হলে ঠিক ভালো লাগে না। এবং আরেকটা জিনিস যেটা না থাকলে ভালো লাগে না সেটা হচ্ছে আলু। তাই আলু দিয়ে মাটনের লাল ঝোল কিন্তু আমরা সার্ভ করে দিয়েছি তোমাদের সামনে। গরম গরম ভাতের সাথে হাত রুটি, রুমালি রুটি বা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাও এবং কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না। আফটার অল সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।